হ্যালো এভরিওয়ান, ইজিবিতে সিএসির নবম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হামিম, আর আজকে আমি আলোচনা করতে যাচ্ছি সিমসন 3/8 রুল নিয়ে। আমরা গতদিন জেনেছিলাম সিমসন 1/3 রুল নিয়ে। সিমসন 3/8 রুল এবং সিমসন 1/3 রুলের মধ্যে তেমন কোনো আহামরি পার্থক্য নেই, সামান্য পার্থক্য আছে যা আমরা একটু পরে জানতে পারবো এবং বুঝতে পারবো। তাহলে প্রথমে আমরা জেনে নেই যে সিমসন 3/8 রুলটা আসলে কি। সিমসন 3/8 রুল ইজ আ মেথড for approximating the value of a definite integral using parabolas that fit over three subintervals। এখানে আমরা যদি সহজ ভাষায় বুঝতে চাই যে আমরা একটা ডিফিনিট ইন্টিগ্রালের ভ্যালু বের করব, সেটা বের করার যে জন্য প্রসেসটা আমি ইউজ করব, সেখানে আমরা প্যারাবোলা ইউজ করব, যেটি তিনটা সাব ইন্টারভালসের সাহায্যে হবে। আমরা গতদিন যে সিমসন 1/3 মেথড জেনেছিলাম, সেখানে টু সাব ইন্টারভালস দিয়ে আমরা প্যারাবোলা অঙ্কন করেছিলাম। এইটা মেজর পার্থক্য, এবং আমাদের যে সূত্র এবং কোডে সামান্য পার্থক্য আছে সেটা আমরা পরে দেখতে পারবো এবং বুঝবো। কিন্তু মেইন পার্থক্য এখানে প্যারাবোলাটা আমার তিনটা সাব ইন্টারভালস দিয়ে যায়, আর সিমসন 1/3-তে দুইটা সাব ইন্টারভালস দিয়ে যায়। তো এখন যদি আমরা অ্যাডভান্টেজে লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো যে এটা সিমসন 1/3 রুলের থেকে অনেক বেশি একুরেট, অ্যান্ড এটা স্মুথ ফাংশনের ক্ষেত্রে অনেক ভালো কাজ করে সিমসন 1/3 রুলের থেকে। এবং এটা আমাদের তিনটা সাব ইন্টারভালসের ক্ষেত্রে, যেহেতু এন এর মান যদি মাল্টিপ্লাই অফ 3 হয়, তাহলে আমরা এটা ইউজ করতে পারবো। আর এখন ডিসঅ্যাডভান্টেজগুলো যদি আমরা লক্ষ্য করি, দেখবো যে তাহলে এটা কমপ্লেক্স ইমপ্লিমেন্টেশন। এটা যে সূত্রটা আছে সেটা অনেকটা কমপ্লেক্স, এবং অন্যান্যগুলোর সূত্রটা অনেক সোজা ছিল, এবং রিকোয়ার মোর ফাংশন ইভলিউশনস। আমাদের মোর ফাংশনের দরকার হয়, বড় ফাংশনের দরকার হয়, এবং এটা অনেক মেমোরি নেয়। আমাদের যখন আমরা করতে যাবো, এটা অনেক মেমোরি নেবে। এতটুকু বুঝে থাকলে আমরা এখন গ্রাফের দিকে লক্ষ্য করি। আমি একটু আগে বলেছিলাম যে এটা আমাদের তিনটা সাব ইন্টারভালস নিয়ে কাজ করবে। একটা, দুইটা, তিনটা সাব ইন্টারভালস নিচে এবং চারটা পয়েন্ট নিচে, তিনটা সাব ইন্টারভালস প্যারাবোলাটা তিনটা নিয়ে কাজ করেছে, এবং প্রত্যেকটার পার্থক্য এইচ। এবং এই পুরো প্যারাবোলাটা এটা পুরো একটা আমাদের যে আমাদের কার্ভ, এই কার্ভের আমরা এরিয়াটা বের করব, যেটা আমাদের এই মেথডের মূল লক্ষ্য। এবং এটা প্রসেসটা তিনটা সাব ইন্টারভালস নেবে। এরপরে এটা একটা নিল, তারপর আবার নিবে, মানে এরকমভাবে আমাদের গ্রাফের আমাদের যে কার্ভের থাকবে সেটার ভ্যালু বের করবে। এটা পুরোটাই প্রসেস আমাদের সিমসন 3/8 রুল। আমরা গ্রাফটা বুঝে থাকলে এখন আমাদের বাকিটা বুঝতে অনেকটা সহজ হয়ে যাবে। এই দুইটা যে আমাদের যে ওয়ে আছে, এই দুইটা আমাদের সিমসন 1/3 মেথডের মতন একদম সেম টু সেম, কোনো পার্থক্য নেই। শুধু 3 নম্বরে গিয়ে একটু পার্থক্য আছে। আমরা যদি প্রথমে একটু বুঝি, আবার যারা নতুন আছেন তাদের জন্য আবার একটু বুঝিয়ে দেই। যদি এখানে বুঝি এই সমান বি মাইনাস এ ডিভাইড বাই এন, এখানে এ আমাদের ইন্টিগ্রেশনের লোয়ার কেস, এবং বি ইন্টিগ্রেশনের আপার কেস, এবং এর সাব ইন্টারভালস নাম্বার। এর আমাদের মোট সাব ইন্টারভালস নাম্বার। এবং এখানে আমরা প্রথমে এক্স এর ভ্যালু বের করে নিব, এক্স এর ভ্যালুর সাথে এইচ যোগ করে প্রত্যেকবার আমরা এক্স এর ভ্যালু বের করে নিব। তারপর আমরা এক্স এর ভ্যালু এই ফাংশনে বসিয়ে আমরা আমাদের এফ অফ ওয়াই এর ভ্যালু বের করে নিব। এফ অফ এক্সে আমাদের এক্স সমান এই ভ্যালুগুলো বসানোর পরে আমরা ওয়াই এর ভ্যালুটা বের করে নিব। এমনভাবে আমরা এক্স ওয়াই এর ভ্যালু বের করে নেওয়ার পরে আমরা এখানে আমাদের সূত্র প্রয়োগ করব। এখানে সূত্রটা অনেকটা একটু কঠিন, কিন্তু বুঝতে পারলেও মনে রাখতে পারলে অনেক সহজ। আমরা যদি এখানে দেখি, এখানে এইচ এর সাথে আগের বার 1/3 গুণ করেছিলাম, এখানে আমরা এইচ এর সাথে 3/8 গুণ করব। আমরা এইচ এর সাথে 3/8 গুণ করব। এই যে ওয়াই নট প্লাস ওয়াই এন যোগ করে দিব। এটা প্রত্যেকের ক্ষেত্রে সেম, মনে রাখা সহজ। তাহলে আমাদের প্রথমে যোগ করে দিব। তারপর এখানে আমাদের মেইন সূত্র শুরু। আমরা ওয়াই ওয়ানের সাথে 3 গুণ করলাম, ওয়াই টু এর সাথে আমাদের 3 গুণ করলাম, ওয়াই থ্রি এর সাথে 2 গুণ করলাম। এমনভাবে এটা একটা সাইকেলের মতো আমরা মনে রাখতে পারি, যে প্রত্যেকবার তারপর ওয়াই ফোর যখন আসবে তখন আবার 3 3 2, এরকম সাইকেল আমরা প্রত্যেকবার গুণ করে দেবো। ওয়াই ফোরের ক্ষেত্রে 3, তারপর ওয়াই ফাইভের ক্ষেত্রে 3, ওয়াই সিক্সের ক্ষেত্রে 2। এমনভাবে যদি আবার ওয়াই সেভেন আসে, তাহলে তার ক্ষেত্রে আবার আমরা 3 গুণ করবো। আবার যদি ওয়াই এইট আসে, তখন আমরা 3 গুণ করব। এমনভাবে তিনটা করে আমরা 1 2 3, তাহলে তিনটা হলো ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি। সাইকেল 3 3 2। এমনভাবে সাইকেল অনুযায়ী আমরা প্রত্যেকবার গুণ করতে থাকবো। এমনভাবে সূত্রটা চলতে থাকবে। এটুকু আপনাদের সূত্র অনুযায়ী সূত্র, কিন্তু এটুকু না মনে রাখলে হলো। আমাদের মেইন আমাদের সাইকেল অনুযায়ী আমরা 3 3 2 গুণ করতে থাকবো।
প্রথমে হচ্ছে ওয়াই ওয়ানের সাথে 3, ওয়াই টু এর সাথে হচ্ছে 3 এবং হচ্ছে ওয়াই থ্রি এর সাথে 2, এমনভাবে ওয়াই ফোর এর সাথে 3, ওয়াই ফাইভের সাথে 3 এবং ওয়াই সিক্স এর সাথে 2, এমনভাবে যদি মনে রাখতে পারি তাহলে হচ্ছে অনেক সহজেই আমরা সূত্রটা মনে রাখতে পারবো। এরপর যদি আমরা এখন ম্যাথে আসি, সূত্র বুঝে থাকলে ম্যাথে যদি লক্ষ্য করি, আমরা হচ্ছে সেম ম্যাথই রেখেছি, যে অ্যাকুরেসিটা যে ভালো অনেক সেটা বোঝানোর জন্য হচ্ছে আমরা সেম ম্যাথ রেখেছি। আমরা যদি সেম ম্যাথে লক্ষ্য করি যে আমাদের এখানে একটা ইন্টিগ্রেশন ফাংশন দেওয়া আছে এবং যার আপার লিমিট হচ্ছে 1 এবং লোয়ার লিমিট হচ্ছে 0। এখন আমাদের এইচ হচ্ছে 0.25 এবং এখানে সিম্পসন 3/8 রুল ইউজ করব। আমরা হচ্ছে এন এর মান প্রথমে আমরা সূত্র দিয়ে বের করে নিয়েছি, এন এর মান 0, 1, 2, 3, 4 এবং এক্স নটের মান হচ্ছে 0, এক্স নটের মান হচ্ছে ওয়াই নটের মান হচ্ছে 1। এমনভাবে হচ্ছে আমরা এক্সের মান প্রথমে বের করে নিচ্ছি, 0 প্লাস 0.25 যোগ করে হচ্ছে 25 পেয়েছি, 0.25, তারপর হচ্ছে 0.50 পেয়েছি। এমনভাবে এই যে এক্সের ভ্যালুটা হচ্ছে আমরা এখানে বসিয়ে দিলে আমরা হচ্ছে ওয়াইয়ের মানগুলো পাবো। আমাদের মেইনলি এখানে ওয়াইয়ের মানই দরকার, কিন্তু আমাদের যে প্রসেস সেটার জন্য হচ্ছে আমাদের এই ছকটা হচ্ছে আমরা পরীক্ষাতে দেখিয়ে দিব, তাহলে হচ্ছে আমাদের বোঝার জন্য সুবিধা হবে। এখন আমরা যদি সূত্রে আসি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে হচ্ছে 3/8 আমাদের সূত্র অনুযায়ী, তারপর হচ্ছে ওয়াই নট এবং ওয়াই ফোর, এটা হচ্ছে আমাদের যোগ করে দিয়েছে, যোগ করতেই হবে। এরপর যদি লক্ষ্য করি এবং এখানে ওয়াইয়ের সাথে ওয়াই ওয়ানের সাথে 3 গুণ করেছে এবং ওয়াই টু এর সাথে 3 গুণ করেছে, ওয়াই থ্রি এর সাথে 2 গুণ করেছে। আমি বলেছি 3, 3, 2 এই প্রসেস যেতে হবে, ওয়াই ওয়ানের সাথে 3, ওয়াই টু এর সাথে 3 এবং ওয়াই থ্রি এর সাথে 2। আমরা ওয়াই ওয়ান থেকে শুরু করবো, আমরা ওয়াই নট থেকে শুরু করবো না, ওয়াই ওয়ান থেকে শুরু করবো এবং ওয়াই নট এবং ওয়াই এনটা বাদ দিব, এই দুইটা আগে আমরা যোগ করে নিব, তারপর হচ্ছে আমরা আমাদের প্রসেস চালাতে থাকবো। আমরা হচ্ছে প্রথমে চালাবো কি, প্রথমে হচ্ছে 3, ওয়াই ওয়ান থেকে 3 শুরু হবে, এমনভাবে সাইকেলে আমরা ঘুরতে থাকবো, তাহলে আমাদের সূত্রটা মনে রাখা অনেক সহজ। এরপরে হচ্ছে আমরা আমাদের ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি, তারপর আমরা যে মানটি পেয়েছি সেটা হচ্ছে 0.6602। এখন আমি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে আমি সিম্পসন 1/3 মেথডে আমি পেয়েছিলাম 0.69, কিন্তু এখানে আমার 0.66 চলে আসে, তার মানে অনেকটা পরিবর্তন হয়েছে এবং অনেক একুরেট ভ্যালু পেয়েছি আমরা 0.69 থেকে। তার মানে বোঝা যাচ্ছে যে বলতে পারি যে সিম্পসন 1/3/8 রুলটা অনেক একুরেট ভ্যালু দেয়। এখন আমরা যদি আমাদের কোডে লক্ষ্য করি, কোডটা একটু কমপ্লিকেটেড, কিন্তু যদি আমরা বুঝতে পারি তাহলে কোডটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এখানে হচ্ছে আমরা 3টা ভ্যালু অ্যাসাইন করে নিয়েছি, 0 হবে এবং আমরা এন এর মান বের করে নিয়েছি। আমরা এখানে একটা ফাংশন ডিফাইন করেছি, ফাংশনটা কি রিটার্ন করবে, আমাদের যে ম্যাথটি দেওয়া ছিল সেটি রিটার্ন করবে। এবং এখানে এন এর মান আমরা বের করে নিয়েছি আমাদের জানা সূত্র আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই এইচ দিয়ে। এখানে যদি এন দেওয়া না থাকে এইচ আমরা হচ্ছে এইচ ব্যবহার করে বের করে নিব, যদি এই এন দেওয়া থাকে তাহলে তো কথাই নেই, আমাদের এন আর বের করতে হবে না। তারপর এরিয়া সমান সমান আমাদের এই দুইটা আছে, এই দুইটা হচ্ছে আমরা প্রথমে যোগ করে নিলাম, তাহলে আমাদের ঝামেলা শেষ। এখন আমরা লুপ চালাবো। আমি যদি এখানে লক্ষ্য করি, আমি এখানে আই এর মান ধরলাম এবং রেঞ্জ হচ্ছে এন এর পর্যন্ত এবং 1 থেকে এন এর মধ্যে আমি লুপ চালাবো, কিন্তু 3টা করে পার্থক্য হবে। কিন্তু এখন কোশ্চেন হচ্ছে আমি 3টা করে কেন পার্থক্য নিলাম। আমি যদি এখন লক্ষ্য করি, আমি ওয়াই ওয়ান থেকে শুরু করলাম, তাহলে 1, 2, 3 এবং 4-এ গিয়ে আমি হচ্ছে আবার আমি 3 গুণ করতেছি। তাহলে এখন যদি আমি দেখি যে 1 এবং 4-এর মধ্যে পার্থক্য হচ্ছে 3, এরপরে যদি আবার আমি এখানে যাই তাহলে এখানে 7 আসবে, তাহলে 4 এবং 7-এর পার্থক্য হচ্ছে 3। তাহলে এমনভাবে হচ্ছে আমি 3বার করে পার্থক্য নিয়ে আমি হচ্ছে আমার লুপটা চালাবো। তাহলে আমি যখন লুপটা চালাবো তখন এই ওয়াই ওয়ানের মান পাবো, ওয়াই ফোরের মান পাবো, ওয়াই সেভেনের মান পাবো। এমনভাবে আমি হচ্ছে 3বার করে লুপটা ঘুরে আমাদের মানটা পাবো এবং এইখানে এ ওয়ানের মধ্যে সবগুলো যোগ করে রেখে দিব। তারপরে আমি যদি আবার সেকেন্ডটায় আসি, আমি এখন সেকেন্ডে দেখতে পারবো আমি 2 থেকে শুরু করেছি এবং এন পর্যন্ত চালাবো, কিন্তু 3 ঘর করে পার্থক্য হবে। আমি যদি লক্ষ্য করি যে আমার এখানে ওয়াই টু এখানে 2 থেকে শুরু করব, তার মানে ওয়াই টু থেকে শুরু হবে, এখানে ওয়াই টু এর সাথে 3 আছে, কিন্তু ওয়াই টু এর পরে আমি যদি দেখি এখানে ওয়াই ফাইভের সাথে আবার 3 আছে। এমনভাবে যদি আমি ওয়াই এইটের সাথে দেখি ওয়াই এইটের সাথে আবার 3 হবে। এমনভাবে 3টা করে করে পার্থক্য হবে প্রত্যেকটার ক্ষেত্রে। এখানে যেমন হচ্ছে সিমসং 1/3 ক্ষেত্রে হচ্ছে 2টা করে পার্থক্য হতো, কিন্তু এখানে হচ্ছে 3টা করে পার্থক্য হবে। এখানে 3টা করে পার্থক্য হবে যেহেতু আমরা 3 দিয়েছি, প্রত্যেকটার ক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রত্যেকটার ক্ষেত্রে 3 করে পার্থক্য হবে, এখানেও 3 করে পার্থক্য হবে। সেম টু সেম এখানে হচ্ছে ভ্যালুর মধ্যে আমি অ্যাসাইন করেছি। তারপর যদি আমি লক্ষ্য করি তাহলে হচ্ছে আমি এখন যে আমার 2 গুণ হচ্ছে আমি 3 নাম্বার ফর লুপটা চালাবো। 3 নাম্বার ফর লুপে আমি এইটা নিব,
যে আমি 3 থেকে শুরু করেছি, 3 থেকে শুরু করার কারণে এই যে এখানে 3 থেকে শুরু হবে, 3-র ক্ষেত্রে 2 গুণ হবে। এটা আমরা পরে দেখতেছি যে 3-র ক্ষেত্রে 2 গুণ হয়েছে, এই যে 3 থেকে এখানে 3, তারপর হচ্ছে 6-এর ক্ষেত্রে 2 গুণ হয়েছে 9-এর ক্ষেত্রে 2 গুণ হয়েছে, 3-এর গুণিতক যেগুলো আছে সবগুলোর সাথে 2 গুণ হবে। এখানে 2 গুণ করে ভ্যালুগুলো এখানে অ্যাসাইন করেছি। তারপরে আমি হচ্ছে এখানে আমাদের পুরো এরিয়াটার মেইন যে সূত্র, এই সূত্র অনুযায়ী হচ্ছে আমি পুরো এরিয়াটা বের করে নিয়েছি। তারপর এখানে আমি ফাংশন যেভাবে কাজ করে সেই ফাংশনের কাজটি করেছি। আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে অবশ্যই একটা লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে। সামনে হচ্ছে আরও মেথড নিয়ে আমরা আলোচনা করব।